এই বন্ধুরা, আমি এখন রয়েছি কলকাতা ইকো পার্কের যে স্পিড বোট রয়েছে, স্পিড বোটে আমরা এখন উঠেছি। ওঠার পরে দেখুন যে সাদা যে জল একদম পুরো খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। আর ওই যে বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, ওখানেও যাব। আর গোটা এরিয়া আপনাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো। তার সঙ্গে বিশেষ আকর্ষণ নতুন চালু হয়েছে এখানে সোলার ডোম, সেখানেও যাব, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এটা বলেছিলাম সেই সোলার ডোম, এটা পরে যাব। আর মাঝখানে একটা আইল্যান্ড মতো করা আছে, এটা হচ্ছে রেস্ট রুম কিংবা এই রেস্টুরেন্ট এই টাইপের কিছু একটা হবে। চারিপাশ দিয়ে একদম জল আর মাঝখানে একটা দ্বীপের মতো করা আছে। এই দ্বীপটাতেই ছোট ছোট রেস্টুরেন্ট বা কটেজ করা আছে। এখানে পর্যটকরা আসেন, এসে খাওয়া দাওয়া করেন কিংবা সাময়িক বিশ্রাম করেন। আমরা ঘুরে টুরে পাড়ে চলে এসেছি, এবার নামতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি কতটা লাইন পড়েছে। লাইন পড়েছে, লাইফ জ্যাকেটগুলো এর ভিতরে রেখে দিলাম, আর নিমো ওর ভিতরে রাখছে। স্পিড বোটে আগে কোনোদিন উঠেছো তুমি? না, আমার প্রথমবার। এখন নতুন সিস্টেম উঠেছে, যদি আপনারা যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করেন, সেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের কলকাতার যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেই দর্শনীয় স্থানগুলোর টিকিট আপনি অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন, যাতে আপনাদের লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট করতে হবে না। কলকাতাতে আসলে অবশ্যই এখানে একবার আসার চেষ্টা করবেন। ইকো পার্কে আসার জন্য আপনারা অবশ্যই শিয়ালদা থেকে ক্যাব বুক করে আসতে পারেন, কিংবা বাস পাওয়া যায়, সে বাসে আসতে পারেন। আবার বিধাননগর থেকে বাস আসে। সব দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা খুব উন্নত এখানে ছোটো ছোটো সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়, আপনারা সাইকেলে ইজিলি ঘুরতেও পারবেন। এটা হচ্ছে সাইক্লিং জোন, এখান থেকে মানুষ সবাই সাইকেল ভাড়া নিয়ে, আপনারা ডুও সাইকেল যেগুলোকে বলে, ভাড়া নিয়ে আপনি এই পার্ক চত্বরের ভিতরেই ঘুরতে পারেন। সামনে বেলুন দেখে নিমো লাগিয়েছে ছুট এখান থেকে। পাপা দাঁড়িয়ে যাও। দেখুন, হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে একটা জায়গায়, জলের ভেতরে বাচ্চারা বড় বড় বেলুন রয়েছে, বেলুনের ভেতরে খেলা করছে, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু ডাঙার বেলুন, এর ভিতরে বেলুনটার ভেতরে মানুষজন, বিশেষ করে বাচ্চারাই উঠে এখানে মানে চলাচল করে বেলুনটার ভেতরে। দেখতে দারুণ লাগছে। আর এর ভিতরে দেখুন, এখানে একটা জাপানিজ রেস্টুরেন্ট রয়েছে, জাপানি স্টাইলের সব কারুকার্য করা রয়েছে। লোকজন সেলফি তুলতে ব্যস্ত। জলাশয়ের পাশে খাবারের স্বাদ গ্রহণ করার যে মজা, সেই মজাটা এখানে আপনারা পেয়ে যাবেন। আইফেল টাওয়ারের টিকিট কেটে নিয়েছি 30 টাকা করে। এখন আমরা আইফেল টাওয়ারে উঠব। মানে ওই ইকো পার্কের ভেতরেই আর একটা অংশ আছে যেখানে এই টাওয়ারের উপরটাতে ওঠা যায়। দেখুন, লিফট এখান থেকে দেখা যাচ্ছে। এন্ট্রি গেট। আইফেল টাওয়ারের আমরা একদম গোড়াতে চলে এসেছি। টাওয়ারের নিচে কিন্তু একটা লিফট লাগানো রয়েছে, দেখুন। এই যে লিফট দিয়ে লোকজন সব উপরে উঠছে, আমরাও উঠব। আইফেল টাওয়ার নিচটা কিন্তু হেভি সুন্দর দেখতে লাগছে। লিফটের ভিতরে 5 মিনিট। ওকে পাপা।
আইফেল টাওয়ারের মাঝামাঝিতে আমরা রয়েছি। এখান থেকে নিচের যে ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ। সামনে বিরাট লেক, আর এই দিকটাতে এগুলো হবে হয়তো ফ্ল্যাট। আমরা ইকো পার্কে ঢুকেছিলাম ওই যে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, ওখান দিয়ে ঢুকেছিলাম। আর ঘুরে এই এরিয়াটা টোটাল ঘুরে এখানে মোটামুটি অর্ধেক পথ এখনও এসছি। আর এখনও যাওয়া বাকি, দেখে বোঝা যাচ্ছে 2-3 কিলোমিটার হবে। এখন আমি চলে এসেছি, দেখুন এটা হচ্ছে সোলার ডোম। এটা নতুন তৈরি হয়েছে, 200 টাকা এন্ট্রি ফিস। ইকো পার্কের যে টিকিট আছে ওই সেম টিকিটেই এখানেও আসতে পারবেন। এখানে মানে এন্ট্রিটা, কিন্তু ওর ভেতরে ঢুকতে গেলে আপনাকে আলাদা করে 200 টাকা করে টিকিট কাটতে হবে। মোটামুটি এখানে 12টায় নাগাদ এসেছিলাম, এখন 4:30 বাজে। অনেক জায়গা বাকি থেকে গেল, এখনো পর্যন্ত 4.5 ঘন্টা হয়ে গেছে। এখানে একটা ফোয়ারা করা রয়েছে, আর ফোয়ারা চারি সাইড দিয়ে লোকজনের সেলফি তুলছে। দেখি একটু, আমরা ইকো পার্কে মোটামুটি 5-6 ঘন্টায় তেমন কিছু একটা ঘুরতে পারলাম না। অনেকটাই ঘুরেছি, এখনো অনেক বাকি। 7 ওয়ান্ডার্স সেটা এখনো কিছুই দেখিনি। এখন আর ঘুরবো না, আবার অন্য আরেকদিন আসবো বাইক নিয়ে। এখন আপাতত বেরিয়ে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।